আরজিকর কাণ্ডে পথে এসইউসিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মিছিল। হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। সেই মিছিলের ছবি আপনাদের সামনে রাখছি আমরা। দেখুন সেই মিছিল, এসইউসিআই মিছিল। আরজিকর কাণ্ডে পথে এসইউসিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে মিছিল। এসইউসিআই হেদুয়া থেকে শুরু হয়েছে মিছিল যাবে ধর্মতলা অবধি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, এখন এই মুহূর্তে মিছিলের অবস্থান ঠিক কোথায়? দেখো, ইতিমধ্যেই যেমনটা তাদের নির্দিষ্ট কর্মসূচি ছিল, দুপুর 1টার সময় হেদুয়াতে জমায়েত এবং তারপরে কিন্তু মিছিল ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে। এবং ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু হেদুয়া থেকে ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু মিছিল রওনা দিয়েছে। এবং এসইউসিআইয়ের যে আজকে মহা মিছিল এবং তাদের যে বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা পথে নেমেছেন এবং তাদের দাবির মধ্যে রয়েছে আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা এবং তার যে ন্যায় বিচার সেটা দ্রুত সম্পূর্ণ হতে হবে। এবং তার পাশাপাশি যে ডিজিটাল মিটার যে ইতিমধ্যেই প্রিপেড মিটার, সে মিটার যে লোকের বাড়িতে পৌঁছাবে সেই বিষয়গুলো যেন দুর্নীতি না হয় এবং তার পাশাপাশি বেকারদের চাকরি সংস্থান সেটা সুনিশ্চিত করতে হবে। এবং বিভিন্ন জায়গায় মূল্যবৃদ্ধি থেকে ধরে বিভিন্ন ইস্যু নিয়ে তারা কিন্তু আজকে রাজপথে নেমেছেন। এবং ইতিমধ্যেই যেমনটা তোমায় বলছিলাম যে হেদুয়া থেকে মিছিল কিন্তু শুরু হয়েছে, সেটি ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। মিছিল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আমরা সেই ছবি দেখছি। সৌমেন, মিছিল থেকে ঠিক কি স্লোগান উঠছে, কি আওয়াজ উঠছে সৌমেন? দেখো, একদমই তাই। যেমনটা তোমায় বলছিলাম যে আরজিকর মেডিকেল কলেজ যে ঘটনা এবং তার প্রতিবাদে এবং তার পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং এই বেশ কিছু ইস্যু নিয়ে তারা কিন্তু আজকে মহা মিছিলে ডাক দিয়েছে। এবং যে মিছিল হেদুয়া থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং হেদুয়া থেকে ধর্মতলা অবধি কিন্তু এই মিছিল যাবে। এবং আমি যারা মিছিলের অগ্রভাগে রয়েছে তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আজকে মূলত এই যে মহা মিছিল কিসের দাবিতে আপনারা পথে নামতে হলো? আমাদের প্রথম দাবি হলো অভয়ের ন্যায় বিচার এখনো পর্যন্ত অর্জিত হয়নি। একজনকে দোষী সাব্যস্ত করে দিয়ে তাকে যে শাস্তি দেওয়া হলো এবং সেখানে বাকি যারা ইনভলভ ছিল তাদের বিচার করার প্রক্রিয়া নেই। সিবিআই এটাকে বিরলতম একটা ঘটনা বলে প্রমাণ করলো না, চার্জশিটও তারা জমা দেয়নি। এর দ্বারা বোঝা যায় একটা সূত্র বন্ধনে রাজ্যের তৃণমূল এবং কেন্দ্রের বিজেপি যুক্ত হয়ে রয়েছে। তার বিচার চাই। লড়াইয়ের মধ্য দিয়ে বিনীত গোয়েল সহ অফিসারদের তারা বরখাস্ত করতে বাধ্য হয়েছে। লড়াই চালিয়ে যেতে হবে। এর সাথে মেদিনীপুর কলেজ বিষাক্ত স্যালাইন কাণ্ড, সেটা ডাক্তারদের ঘাড়ে দিয়ে চলে গেল। স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতিকে করলো না। থ্রেড কালচারকে বন্ধ করার পরিবর্তে নবান্ন থেকেই থ্রেড কালচার কোন জেলা থেকে আপনাদের? সমস্ত জেলা, বাংলার সমস্ত জেলা থেকে। এর সঙ্গে শ্রমিক কৃষকের দাবি, ছাত্র যুব মহিলাদের দাবি, সেই দাবিকে নিয়ে আন্দোলন এবং আগামী দিনে আঞ্চলিক স্তরে আন্দোলন, মার্চ মাসের শেষে জেলায় জেলায় সে আন্দোলনকে গণবিক্ষোভে পরিণত করা, তারপরে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার জন্যই এই মহামিছিল। তবে একদমই তাই, যেমনটা তারা জানাচ্ছিল যে আজকের এর পরে সেই মিছিল কিন্তু বিভিন্ন জেলায় জেলায় মার্চ মাসের পর থেকে কিন্তু সেই জেলায় জেলায় পৌঁছে এবং এর পরে তারা কিন্তু পরবর্তী সিদ্ধান্ত নেবে। এবং যে আন্দোলন তারা যেমন বলছে স্বাস্থ্যে বিভিন্ন সময় যেমন দুর্নীতি এবং যে আরজিকর কাণ্ডের যে ন্যায় বিচার দাবিতে আজকে পথে নামা এবং তার বেশ কিছু দাবি, যেমনটা তোমায় বলছিলাম যে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ডিজিটাল মিটার এবং সেই সব আরজিকরে সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে এই মিছিল এসইউসিআই এর। সেক্ষেত্রে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও ফাঁসির দাবি জানাচ্ছেন এবং ইতিমধ্যেই রাজ্য সরকার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং সেই আবেদন গৃহীত হয়েছে। আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো কিভাবে দেখছেন এই মুহূর্তে তোমার সঙ্গে যারা রয়েছেন এসইউসিআই এর মিছিলে? বিচারে যে খুশি হননি এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত যেমনটা জানিয়েছিল যে সেই ব্যাপারে কিন্তু আরেকবার আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো যে গতকালের রায়দান এবং তারপরে মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছে যে হাইকোর্টের দ্বারস্থ হবে ফাঁসির জন্য, কি বলবো? মুখ্যমন্ত্রী যে দাবি হাইকোর্টের দ্বারস্থ হবে ফাঁসির জন্য, কি বলবে? মুখ্যমন্ত্রী যে দাবি করেছেন এই দাবির পেছনে আসল রহস্য কি সেটা বিচার করার জন্য বলবো। তাঁরই সরকার প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। তাঁরই সরকার এখানে সন্দীপ ঘোষকে বরখাস্ত করার পরে ওখানে ন্যাশনাল মেডিকেল কলেজে দিয়েছিলেন। ফলে তাঁদের সত্যিকারের চাচ্ছে কিনা এ বিষয়ে নিঃসন্দেহে আমাদের থাকে। এবং তারই সাথে দেখা যাচ্ছে যে প্রবল যে গণবিক্ষোভ হয়েছে
তার থেকে নিজেকে খানিকটা রক্ষা করা তার। অর্থাৎ আন্দোলনের মোড় ঘোরাতেই এই আবেদন এইভাবেই দেখছেন এসইউসিআই এর সদস্যরা এবং নেতারা। ধন্যবাদ তোমাকে সৌমেন, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌমেন ভট্টাচার্য। মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হেদুয়া থেকে এবং ধর্মতলা অবধি মিছিল যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।